নামাইছি, ঠিক আছে? অটো রিফ্রেশ, এই অটো রিফ্রেশ এক্সটেনশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু কাজ আছে। এখানে প্রথমে আপনারা একটা মধ্যে আছেন, একটা ইয়ার মধ্যে। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি 24 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আমার এখানে কিন্তু আমি এটা সবসময় অন করে রাখি 24 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য। আপনি যদি ফাইবারে অ্যাক্টিভ না থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা একদমই নাই। কারণ ফাইবারে যারা কাজ দিতে আসে ক্লায়েন্টরা এসে যদি আপনাকে দেখতে পায় যে আপনার আইডিটা অ্যাক্টিভ নাই, আপনি হচ্ছে ঘুমন্ত অবস্থায় আছেন, ঠিক আছে? অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে কিন্তু তারা কখনোই আপনাকে মেসেজও করবে না, অর্ডারও ক্রিয়েট করবে না। তাই আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভের কোনো বিকল্প নেই। সো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাক্টিভতে থাকবেন 24 ঘন্টা। ও টু রিলোড নেবে, ঠিক আছে? সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর যেই ফাইবারটা যেই জিমেইল এর আন্ডারে খোলা আছে সেই এবং যেই ব্রাউজারে খোলা আছে সেই ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন ও টু রিফ্রেশ। ও টু রিফ্রেশ অথবা ফাইবার ও টু রিফ্রেশ লিখতে পারেন। ও টু রিফ্রেশ, ও টু অটো রিফ্রেশ, ফাইবার অটো রিফ্রেশ এক্সটেনশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমেই যেটা পেয়ে গেছেন অটো রিফ্রেশ প্লাস, অটো রিফ্রেশ প্লাস পেজ রিফ্রেশ এক্সটেনশন, এই যে ব্রাউজারটা, এটার লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমি যে প্রসেসটা মেনটেন করে দেখাবো আপনারা ঠিক সেম প্রসেসটা মেনটেন করবেন। তো অটো রিফ্রেশ আসার পর আপনি এখান থেকেও অ্যাড টু ক্রম করতে পারবেন কিংবা এখান থেকেও অ্যাড টু ক্রম করতে পারবেন। আপনারা এই অটো রিফ্রেশে আসবেন, আসার পর অ্যাড টু ক্রম করবেন। তো ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, সাবস্ক্রাইব করতে কিন্তু একটা টাকা পয়সাও লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার নতুন ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ আমার ভিতরে তৈরি হয়। তো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন অটো রিফ্রেশ, এরপর হচ্ছে আপনার কি করতে হবে, আবার অ্যাড টু ক্রম করতে হবে। এই যে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, একদম সহজ ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও অ্যাড টু ক্রম অপশনে ক্লিক করবেন। এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ওয়েতে আপনারা কাজটা করবেন, তাহলে একদম নির্ভেজাল ভাবে আপনাদের কাজটা কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। তো অ্যাড টু ক্রম করার পর এই যে এটা কিন্তু আমাদের অ্যাড টু ক্রম করা হয়ে গেছে, অটো রিফ্রেশ প্লাস, ঠিক আছে? এখন আপনার কাজ কি? এখানে আপনার কোনো কাজ নাই, এখানে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে এখন এই যে এখানে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অটো রিফ্রেশ প্লাস এটাকে কিন্তু কি করতে হবে, ইনেবল করতে হবে, পিন করে দিতে হবে। এই পিনটার মধ্যে একটা ক্লিক করে পিন করতে হবে। এবারে কিন্তু এক্সটেনশনটা কিন্তু এখানে নিয়ে নিছে। এবার এক্সটেনশনটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এক্সটেনশনটা আপনারা কিভাবে কাজে লাগবেন, আপনারা চলে যাবেন ফাইবারে। আবার ফাইবারে গিয়ে তিনটা ট্যাব নেবেন আলাদা আলাদা, একটা নেবেন গিগের, আরেকটা নেবেন প্রোফাইলের, আরেকটা নেবেন ড্যাশবোর্ডের। তিনটা আলাদা আলাদা ইয়া নেবেন, ঠিক আছে? তো নেওয়ার পর তিনটা কিভাবে নেবেন এটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। ধরেন আপনি হচ্ছে ফাইবার গিগটা ওপেন করছেন, এই গিগের ভিতরে ঢুকছেন, এরপরে হচ্ছে মাই বিজনেসে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইলে যাবেন, এভাবে চেঞ্জ করতে পারেন। তো এই যে লিঙ্কটা, প্রোফাইলের লিঙ্কটাকে কপি করবেন। কপি করে এখানে আরেকটা ট্যাব নেবেন, প্লাস আইকনে ক্লিক করে এটাকে পেস্ট করে আপনারা প্রোফাইলে গেলেন। এখান থেকে হচ্ছে আবার গিগটাকে ওপেন করবেন, গিগের ভিতর চলে যাবেন। তাহলে কয়টা হলো, এখন দুইটা কিন্তু ওপেন হয়েছে। এরপর আরেকটা ওপেন করবেন, আবারও প্লাস নেবেন, নিয়ে এই যে এই গিগের এটাকে কপি করবেন। কপি করে এখানে যাবেন, গিয়ে পেস্ট করবেন, এন্টার প্রেস করবেন। এবার কি করবেন, এবার হচ্ছে আপনি ড্যাশবোর্ডটাকে ওপেন করবেন। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তাহলে তিন জায়গা থেকে আপনার এটা কিন্তু রিফ্রেশ নিবে, অটো রিফ্রেশ নিতে থাকবে, ঠিক আছে? তো কিভাবে নিবে, আপনার এটা যে ইনেবল করছেন আপনার কিন্তু এখন কিন্তু অটো রিফ্রেশ নিবে না। এখানে আপনার আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো কি সেগুলোই কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন বন্ধুরা। এই মাত্র আমরা যে এক্সটেনশনটা নামাইছি, ঠিক আছে, অটো রিফ্রেশ, এই অটো রিফ্রেশ এক্সটেনশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু কাজ আছে।
এখানে প্রথমে আপনারা একটা মধ্যে আছেন, একটা ইয়ার মধ্যে একটা ট্যাবে আছেন, ট্যাবে থাকার পরে এখানে যাবেন, গিয়ে এই যে স্টার্টে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় আছে, আপনি কতটুক সময় পর পর অটো রিফ্রেশটা দিতে চাচ্ছেন, এটা এখানে আপনাকে ফিক্সড করে দিতে হবে। 10 মিনিট পর নাকি 5 মিনিট পর। তো আমি সবসময় 5 মিনিট দেই। 5 মিনিট পর পর মানে অটো রিলোড নিবে। অটো রিলোড নেওয়ার মাধ্যমে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে। তো 5 মিনিট দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন কত এখানে হচ্ছে মিনিট দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আমি এখানে একটা 126 দিয়ে দিচ্ছি। তারপর কত ঘন্টা, 10 ঘন্টা তারা ধরিয়ে দিচ্ছে, 10 ঘন্টায় থাকুক, কিংবা আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন, 12 ঘন্টা দিতে পারেন। 12 ঘন্টা পর্যন্ত এইভাবে অটো রিলোড নিতে থাকবে, ঠিক আছে, 12 ঘন্টা পর্যন্ত। কিংবা চাইলে আরো বেশিও আপনি এখানে কিন্তু দিতে পারবেন। এখানে আপনি চাইলে আরো বেশিও দিতে পারবেন। 20 ঘন্টা যদি দেন, 20 ঘন্টা পর্যন্ত এইভাবে অটো রিলোড নিতে থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত না বন্ধ করবেন। এরপর হচ্ছে মিনিট, এখানে মিনিট দিতে বলতেছে, এখানে হচ্ছে মিনিট দিতে বলতেছে। আমি এখানে মিনিট দিব হচ্ছে 426। সবসময় জোড় সংখ্যা রাখবেন এখানে। তো 426 মিনিট, ঠিক আছে। আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যেই প্রসেসটা মেনটেন করে দেখাচ্ছি, আপনারা ঠিক সেম ভাবে ফলো করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এবং এটা সবসময় ফাইবার আপনার এই গিগ বলেন, আপনার প্রোফাইল বলেন, সবসময় অ্যাক্টিভ দেখাবে ফাইবারে, এবং ক্লায়েন্টরা এসেও অ্যাক্টিভ দেখতে পারবে। এরপর এই যে স্টার্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো করার পর এই যে স্টার্ট অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে অ্যালাউ করতে বলবে, অ্যালাউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এই গিগের মধ্যে আমরা দেই নাই, গিগের মধ্যে আমরা দিব। এই যে গিগের মধ্যে দিছি, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু 5 মিনিটটা দিয়ে দিবেন, এই 5 মিনিটটা দিয়ে দিবেন, ঠিক আছে। 5 মিনিট দিবেন। আর হচ্ছে এগুলা না দিলেও চলবে, মিনিট, সেকেন্ড, মিনিট এগুলো যদি আপনি না দিতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা দিয়ে দিলাম, আবার সেলার ড্যাশবোর্ডটাও দিয়ে দিব। এটাও 5 মিনিট রাখবো, কিংবা চাইলে 10 মিনিট রাখতে পারেন। 10 মিনিট রাখার পর এটা হচ্ছে আপনার মিনিটটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর স্টার্ট অপশনে ক্লিক করে স্টার্ট করে নিব। এই যে স্টার্ট করে নিয়েছি। এখন কিন্তু এগুলা এই দুইটা আপনি চাইলে আরো দুইটা আপনি এরকম ভাবে অ্যাক্টিভ রাখতে পারবেন, ঠিক আছে। অটো রিফ্রেশের মাধ্যমে কিন্তু আপনার ফাইবার সেলার এই যে প্রোফাইলটা আছে সেটাকে, এবং গিগ যে আছে এখানেও কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাক্টিভ দেখাবে। ক্লায়েন্টরা এসে তখন আপনাকে কিন্তু মেসেজ করবে, ক্লায়েন্টরা বুঝবে যে এই লোকটা অ্যাক্টিভ আছে, ওনাকে মেসেজ করা যেতে পারে। ক্লায়েন্টরা এসে আপনাকে জিজ্ঞেস করবে, আর ইউ হিয়ার, আপনি কি এখানে আছেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তো ফাইবার নিয়ে আমি পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আজকের মতো আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বরাবরের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে। আসসালামু আলাইকুম।